নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আরও অন্যরকম একটা ভিডিও, মানে কেমন যেন বাঁকুড়ার তোমরা অনেকেই শুনেছো শুনুক পাহাড়ির হাট। তো আজকে চলো তোমাদেরকে সেই শুনুক পাহাড়ির হাটটা ঘুরে দেখাবো। তো অনেক সকাল থেকে তোজোর ভাবিকে অনেকবার করে বলেছি চলো রেডি হচ্ছে, হতে হতে প্রায় অনেক বেলা হয়ে গেল। তো তারপরে সবাই রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি শুনুক পাহাড়ি হাটের উদ্দেশ্যে। তো এই যে তারপরে দেখো আমি আমার বর আর তোজো, আমরা সবাই আর আমাদের পুচকে ননদ শন, আমরা চারজন মিলে এই গাড়িটায় গিয়েছিলাম, আর মোনা একা স্কুটিতে নিয়ে আসছিল। তো এই যে দেখতেই পাচ্ছ রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, অনেকটা দূর এখান থেকে, অনেকটা মানে খুব বেশি দূরও নয়। তো আমরা যাচ্ছি, এই যে চলো গ্রাম হাট, চারদিকে গ্রামের রাস্তা, কি দেখতে ভালো লাগে না? আর এখন বর্ষাকাল বলে চারদিকে ঝোপ, একদম পুরো ভর্তি গাছপালা, মানে কোথাও বাকি নেই। আর রাস্তাতে দেখো কত জল জমে রয়েছে, কিন্তু আমাদের সেই মজা লাগছে একসাথে সবাই মিলে যেতে। অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি। আর শুনুক পাহাড়ির হাট তো সেভাবে যাওয়া হয় না, তো আজকে বললাম চলো একটু ঘুরে আসি। আর এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, ওদেরকে দেখে সেই ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে গেল। আমরাও কত মজা করে করে স্কুলে গেছি সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে, কি ভালোটাই না লাগতো। বেশ একটা আলাদা মজাই ছিল আগেকার দিনগুলো। এখন দিন যত যাচ্ছে তত কেন জানি না মানুষের মনের মধ্যে কেমন যেন হিংসে তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না কেন, মানে কেউ কারোর ভালো চাইছে না, বা একা একা থাকবো, একা একা সব কিছু করবো, আমার কারোর সঙ্গ দরকার নেই, এরকম একটা ব্যাপার। আগে কিন্তু এগুলো আমাদের মধ্যে ছিল না, এখনও নেই। আগে এখনকার বাচ্চাদের মধ্যে এগুলো বেশি তৈরি হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শুনুক পাহাড়ির হাটে। এখনও হাটে আমরা ঢুকিনি। তো আমরা রাস্তাতে চলে এসেছি, মেন রাস্তা। আর আমার বেটু আখের রস দেখতে পেয়ে খুব মজা পেয়েছে। আমি আখের রস খাবো মাম্মাম, আর ও আখের রস খেতে খুবই ভালোবাসে। তো সবাইকে বলা হলো খাওয়ার জন্য, কেউ খায়নি। আর এরকম ওয়েদার থাকলে কী হবে, মেঘলা ছিল কিন্তু রোদ ছিল না, কিন্তু প্রচণ্ড গরম ছিল। মানে এত কষ্ট পেয়েছি সেদিন, পুরো ঘেমে একদম, মানে একদম চান হয়ে গেছি। তো এখানে আখের রস দিয়ে দিলাম বেটাকে, কিন্তু বেটুর সে কি বায়না, ও তো এরকম খাবে না। কেন খাবে? ওকে পাইপ দেয়নি, পাইপ দাও তারপরে ও খাবে। তারপরে আবার সেই পাইপ নেওয়া হলো, তারপরে ও পাইপ দিয়ে একটু খেলো। তারপরে আমরা চলো ঢুকে পড়লাম হাটের ভেতরে। এবার তুমি যদি বলো বাচ্চাকে কেন নিয়ে এলে তো গরমের মধ্যে, আমি নিয়ে এলাম কারণ ওরও একটু ঘোরা হয়ে যাবে, দেখবে, ওরও একটু দেখার দরকার আছে, বাইরেটা একটু বেরোনোর দরকার আছে। তো এই যে চার দূর পাশারি দোকান বসে গেছে, আর আমরা ঢুকছি একদম হাটের মাঝখানে। তো এখন আর সেরকম অতটা ভিড় নেই, বা বেলা হয়ে গিয়েছিলো বলে হয়তো ভিড়টা কমেছিল, নাহলে প্রচণ্ড ভিড় হয়, এত ভিড় হয় যে ঢোকা যাবে না, এত ভিড়। আর এই হাটের মধ্যে তুমি এমন কোনো জিনিস নেই যেটা তুমি পাবে না, ফল থেকে আরম্ভ করে সবজি থেকে আরম্ভ করে মাংস, তারপরে লোহার জিনিস, হ্যাঁ চাষবাসের জিনিস, বীজ, তারপরে চারা গাছ, সব কিছু পাওয়া যায় এখানে। মানে খুবই ভালো, অনেকেই জানে শুনুক পাহাড়ির হাটের কথা, খুবই বিখ্যাত একটা হাট বাঁকুড়ার। তো খুবই ভালো লাগে আমাদের। আমি অনেক ছোটোতে আসতাম আমার বাবার সাথে, জানো, তখন খুব ভালো লাগতো। তারপরে এই বড়ো হতে খুব একটা আসা হয় না। তো তো সেই করেই বরের কাছে আবদার করে বসলাম। আর ননদও বলছিল, পুচকে ননদ, যে আমি কোনোদিনও হাট দেখিনি, আমাকে একদিন হাট দেখিয়ে দিই। তো সেই করেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর কি, বায়নাটা রাখার জন্য। মানে তোজোর বাবি ও বলছে ঠিক আছে চলো, বাড়িতে আছি যখন। তো এসে গেছি, এখানে ঝুড়ি ঝাঁটা কোদাল কি পাওয়া যাবে না, সবই পাওয়া যায়। তো এখানে কাকু বলেছিল একটা ঝাঁটা নেওয়ার জন্য, তো সেটাই মোনা কিনতে গেছে। আর এখানে কত ঝুড়ি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুরো কাঁঠালের মেলা, মানে মেলাই বলতে পারো তোমরা, কত কাঁঠাল, বাপরে বাপ, চারিদিকে যেন ফালতুভাবেই গোড়াগড়ি খাচ্ছে কাঁঠাল। তো এইভাবেই চলছিল আমাদের হাট দেখা, আর খুব ভালো লাগছিল। কিন্তু ভালো লাগলে কি, প্রচণ্ড রোদ গরম। তো আমি এবার তো সবজি কিনতে খুব পছন্দ করি, একবার ঢুকে পড়লে সে সবজি ঠাসা করে না নিয়ে গেলে যাবো না বাড়ি। তো সেই করেই বাজারও কিছু করতে হবে, সবজি সেই করে আমরা বাজারও কিছু করে নেব। তো আমরা এসে গেছি, এই দেখো এখানে। আর সব থেকে যেটা প্রথমেই চোখে পড়েছে সেটা হচ্ছে ভুট্টা। কার কার ভুট্টা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। ভুট্টা তো আমার ভীষণ প্রিয়, মানে আমার খুব ভালো লাগে। মানে এটা একটা এমন একটা জিনিস যে কারোর খারাপ লাগে না আমার মনে হয়। তারপর জানি না, বেশিরভাগ মানুষের এটি পছন্দ, একমাত্র যাদের দাঁত নেই তারা
ছাড়া, তারা ব্যতীত বাকি সবাইকার ভাল লাগবে। আর এখানে হাট মশলা সরঞ্জাম মশলাপাতি সব কিছুই পাওয়া যায়, বুঝেছো? শুকনো জিনিস, কাঁচা জিনিস, গোটা জিনিস সব কিছু পাওয়া যায়। তো এখানে দেখো কত বড় সবজির বাজার বসেছে, সব ঢালা ঢালা একদম রয়েছে। তো এখানে আমরা অনেক কিছু কিনলাম, একটু ঘুরলাম ফিরলাম, মজা করলাম, বেশ ভালো লাগছিল। আর কি বলবো, আমাদের সকাল থেকে অনেক কাজবাজ থাকে, ওই জন্য দেরি হয়ে গেল। আমার ভিডিও আশা করি তোমরা দেখছো, দেখলে আশা করি ভালো লাগবে। আমাদের যেরকম গ্রাম্য পরিবেশ বা যে ধরনের থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। জামা কাপড়, এই যে দেখছো কত দোকান জামা কাপড়ের, প্রচুর জামা কাপড়ের দোকান আছে। অনেকেই এখানে নিতে আসে জিনিসপত্র, কেমন ভাবে যেন অনেকে হয়তো এখানে একটু কম দামে পাওয়া যায়, তাহলে অনেকে মাসকাবাড়ি বাজার সব শাক সবজি এগুলো নিয়ে নেয়। তারপরে এই ব্লাউজ শাড়ি জামা কাপড় এগুলো একটু কমে পাওয়া যায়, তো ওরা ওখান থেকে কেনে। তো অনেক বড় বাজার, বেশ বড়। এখন তো খুব হালকা হয়ে গেছে, কিন্তু এত ভিড় হয় যে কি বলবো। আমি যখন বাবার সাথে যেতাম খুব ভিড়, একটু বেলায় গেলেও প্রচুর ভিড় থাকে জানো। তো এইভাবেই চলতে থাকলো আমাদের হাট ঘোরা। তো তোজোর ভাবি আমাকে অনেকবার বললো, আমাকে নয় সবাইকে, যে কী খাবে কী খাবে, কিন্তু আমার কেন জানি না একদম খেতে ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। এত গরম ছিল যে একদমই আমার খাবার কোনো এনার্জি ছিল না। তো যে যার মতন করে ঘুরছিল, কেউ এদিক কেউ ওদিক। এই যে এখানে বুঠিন লোহার জিনিস, কোদাল টদাল, বড় কাটারি সব কিছু এখানে পাওয়া যায়, তুমি যা কিছু নিতে চাও আর কি, জিনিস মানে বাড়িতে যে সব জিনিসগুলো লাগে। তো এই যে এখানে দেখো, এটা আবার টাটকা মধু, মানে একদম মৌচাক থেকে পাড়া, সেটা তো খুবই ভালো জিনিস, সব জায়গায় পাওয়া যায় না। তো এরপর এই যে এই সবগুলো দেখাদেখি করে নিই। আর এইখানে দেখো, এখানে ছাগল টাগল অনেক কিছু ছিল। হ্যাঁ, এখন তো অনেক কিছু বেচাকেনা বন্ধও হয়ে গেছে, আর এদিকে কিছু কিছু জিনিস চালু আছে, তো সেগুলো চলতে থাকে। আর এখানে সব আমার বেটু আবার আইসক্রিম দেখে সে কি বায়না শুরু করেছে, কিন্তু না, আমি খেতে দিইনি। একে গরমের মধ্যে ঘুরছে, তার উপরে আবার দিয়ে আবার বরফ জল নিল ওর ভাবি, ওটা একটু খেয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা দেখলে বায়না করে নেয়। তারপরে এখানে আমরা সবজি টবজি কিনতে চলে গেছি, আর সবজি টবজি কেনাকাটি করে নিয়ে আর এখানে সনের জন্য একটা নিল। তারপরে আমরা সবাই বাড়ি ফিরে গেলাম। টাটা।